যশোরের জিকরগাছায় রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরের মধ্যে ঢুকে ফেরদৌসী আলতাফ নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার 14 জুলাই রাত আনুমানিক 2টার দিকে উপজেলার নির্বাসকুলা ইউনিয়নের নোয়ালী গ্রামে এই ঘটনা ঘটে। এই সময় নিহতের মেয়ে জান্নাত খাতুনকেও ছুরিকাঘাত করে আহত করেছে সন্ত্রাসীরা। নিহত ফেরদৌসী আলতাফ নোয়ালী গ্রামের স্পেন প্রবাসী আলতাফ হোসেনের স্ত্রী। স্থানীয় বাসিন্দাদের ধারণা, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা রান্নাঘরের গ্রিল কেটে ডাকাতির উদ্দেশ্যে ঘরে ঢুকেছিল। ডাকাতির বিষয়টি ফেরদৌসী আলতাফ টের পেয়ে যাওয়ায় তার বাম কানের পাশে, ডান হাতের আঙ্গুলে ও বাম বুকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় তার মেয়ে জান্নাত খাতুনকেও ছুরিকাঘাত করে আহত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত জান্নাত খাতুনের চিৎকারে পাশের বাসায় থাকা তার চাচা মিজানুর রহমান মিন্টু ও চাচি নীলুফা খাতুন ঘটনাস্থানে আসেন। তাদের চিৎকারে এলাকার লোকজন আসলে তাদেরকে সাথে নিয়ে ঘরে ঢুকে দেখেন ফেরদৌসী আলতাফ ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছেন। এই বিষয়ে জিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূঁইয়া বলেন, ডাকাতি করতে গিয়ে ওই নারীকে হত্যা করা হয়েছে কিনা এটা আমরা নিশ্চিত না, তবে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একই সাথে তার মেয়েকেও ছুরিকাঘাতে আহত করা হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটল সেটি আমরা তদন্ত করছি। হাতে দুটো বালা গেছে নিয়ে নিছো, হ্যাঁ বালা দুটো তাদের নিয়ে গেছে। সবাই